চেষ্টা। যাই হোক, এই এই স্নান করার জন্য অনেক নিয়ম, উড়িষ্যা দেশের অনেক নিয়ম। ওদেরকে জল তুলবে, কে বিগ্রহদের আনবে দইতা সেবকরা বিগ্রহদের আনবে। আর সোনা গোসাই মুদিরস্ত বলে দুজন পান্ডা আছে, তারা 108টা কুম্ভ জল তাদের মুখ বেঁধে দেবে। তারা ওই মুখ পাতা অবস্থায় ওই 108 কুম্ভের জল অধিবাস দিয়ে রাখবে। তারপরে আছে ছেঁড়া পহরা, পহন দিতে আসবে, আসার পর ছেঁড়া পহরা, স্নানের পর ছেঁড়া পহরা হবে। অনেক 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 নীতি বলে, ওরা নিয়মকে নীতি বলে। যাই হোক, ওইটা দিয়ে স্নান করানো হবে। সেই স্নানের সময় ষোড়শ পূজার উপচারে কারা পুজো করবে? 3 রকম ব্রাহ্মণ, কে? পূজা পান্ডা, পতি মহাপাত্র আর মুদিরস্ত। ষোড়শ পূজারে মঙ্গলাচরণ করার পর পুজো আরম্ভ হয়ে গেল। পুজোর পর বৈদিক পুরুষ সূক্ত মন্ত্র আর সমুদ্র মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে স্নান করানো হবে 35 কুম্ভের জল দিয়ে। 35টা কুম্ভের জল ওখানে নির্দেশ করা আছে। আর বলদেবকে 33 কুম্ভের জল, আর মা সুভদ্রাকে 22টা কুম্ভের জল, আর সুদর্শন চক্রকে 18টা কুম্ভের জল দিয়ে 108টা কুম্ভের জল দিয়ে স্নান করানো হবে। তবে এর অনেক গল্প আছে, সেই গল্প খুব সুন্দর। স্নান করানোর পর ছেঁড়া পহরা অনুষ্ঠিত হলো, তারপরে এনাদের সাজানো হবে কি বলে? গজানন বেশে সাজানো হবে। গজানন বেশে সাজানোর পর উনি ওই সিংহাসনে বসলেন। সেই সিংহাসনে বসার পর উনি 15 দিন অসুস্থ হয়ে যাবেন। সেদিন তখন থেকে পাঠ বন্ধ থাকে। তা আমরা এর থেকে কি শিক্ষা পাই? আমরা পরিশেষে বলি যে আমাদের গুরুদেব হচ্ছেন জগন্নাথ। মম গুরু জগৎগুরু জগন্নাথ নাম আমার সর্বভূতে মম আত্মা, তাই বলি নমস্কার। এই জগন্নাথ দেব যখন আমাদের গুরুদেব যখন ব্রহ্মে লীন হচ্ছেন, তখন এই জগন্নাথ দেবের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছিলেন, তাই জন্য গুরু আমার জগন্নাথ। তারপরে আমি পরিশেষে আমার একটু বুদ্ধি হলো যে আমি জগন্নাথকে এত ভালোবাসি, জগন্নাথ দেবের জন্য কিছু শিখবো না? শিখতেই হবে আমাকে। আমি রাধারানীর জন্য কি শিখলাম? আমি কি নিয়ে যাবো এখান থেকে? কি নিয়ে যাবো? তার জন্য আমি শ্রীগুরু আশ্রয় থেকে অত্যানন্দ মহারাজ তো আমাদের অনেক প্রিয়, ওনার ওখান থেকে একটা বই কিনলাম। বই কিনে আমি সব শিখে ফেললাম, কিছু শিখলাম। একটু বলতে আমার সব হয়ে গেল। তাই জন্য আমি আপনাদের কাছে জগন্নাথ অষ্টকম খুব তাড়াতাড়ি পাঠ করছি। শ্রী জগন্নাথ অষ্টকম। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত রব মুদাবিনী নারী বদন কমল সাধু মধুপ লম্বা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পাদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ভুজে শব্দে বেণু শিরসি শিখি কুচ্ছম কোটি তটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষ বিদ্যতে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে মহাম্বতী স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন পাশদান্ত সহজ বল বদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ শুভম সকল সু সেবা বসরত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমাবাণী বামে স্প্রদ অমল পঙ্খির মুখ সুরেন্দ্রই রাত্র শ্রুতিকান শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে পরব্রহ্মা বিরাম গল গল ফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণ অনন্ত শিরসী রসানন্দ রাধা সরসব পুরা লিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে রথারূঢ় গচ্ছনপতি মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাব মুপতি মদক পাকুণ্ড সময় দয়া সিন্ধু বন্ধু সকল জগদাং সিন্ধু সুদয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে নবই জাতি রাজ্য নচ কনক মাণিক্য বিভবম ন জাতি অহং ব্রহ্মাং সকল কাম্মাম বড়বধূ
সদা কালে কালে কুমুদপতি নাহিত রচিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি হরতং সংসারং দ্রুততারং সারং সুরপতি হরতং পাপানাং বিততিং অপরাং যাদবপতি অহদিনীয় নাতে নিহিত চরণ নিশ্চিত বিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্তবম পুণ্যং জপতি উপযুক্ত সুচিনি দিবা বা যদিবা রাত্র শান্তিস্তস্য ন সংসার ঐশ্বর্য মতুলাঞ্ছাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়তঞ্চ নরনারী প্রিয়তঞ্চ যদি সবাই যদি একসঙ্গে বলে তাই জগন্নাথ স্তবম মন্ত্র সবার পড়া উচিত। এটা একটু বাংলা করে বললাম আমি। এটা কে লিখেছে? শ্রী চৈতন্য মহাপ্রভু। দুটো জিনিস আমাদের দিয়ে গেছে। কি কি দিয়ে গেছে? এই জগন্নাথ স্তবম আর শিক্ষাষ্টকম, ওইটাও আটটা স্ট্যান্ডার্ড। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী